শিউলি, কেমন আছো তুমি? তোমার গর্বে আমাকে নতুন মেহমান, সে কেমন আছে? আমি ভালো আছি, আর আমার গর্বে যে তোমার সন্তান, সেও ভালো আছে। আম্মা, আব্বা, দেখেন কে আইছে। রাশেদ? কি রে রাশেদ, খোঁজ খবর না দিয়া হঠাৎ করে বিদেশ থেকে চলে এলি কেন? আমি যখন শুনছি শিউলির গর্বে আমার সন্তান আইছে, তখন বিদেশ আমার আর মন টিকতা ছিল না। আমার বাচ্চাটা যখন এই দুনিয়ায় আইবো, আমার বাচ্চাটা আমার কোলে নিয়া মন ভরে আমি দেখো, আমার দুই হাতে নিয়া শক্ত করে আমার বুকে জড়াইয়া ধরুম, আমি মন ভরে আদর করুম। তাই আমি আর বিদেশে থাকতে পারিনি, আমি চলে আইছি। বুঝছি, এত বুঝান লাগবো না। কয় মাসে ছুটি লই আইছো? মালিকের থেকে আমি ছুটি চাইছিলাম, কিন্তু মালিক আমার ছুটি দিতে চায় না, তাই আমি একেবারে দেশে চলে আইছি। কি তুই বিদেশ থেকে একেবারে চলে আইছো? হায় হায়, তোরে কত টাকা খরচ করে আমি বিদেশে পাঠাইছি, মানুষে বিদেশে যাইতে পারে না, আর তুই চলে আসছিস একেবারে। এটা কোনো কথা? তুই কি পাগল হয়ে গেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বিদেশ থেকে একবার চলে আইছস কেন? কইলামই তো, আমার গর্ভবতী বউয়ের পাশে থাকার জন্য আমি দেশে চলে আইছি। তোর বউর বাচ্চা হইব, তারা দেখার লাগে আমি আছি না? তুই কেন লাগে বিদেশ থেকে একবার চলে আইছস? হ্যাঁ, তুই যে বিদেশ থেকে একেবারে চলে আইছস, হ্যাঁ? তোর টাকা আমাকে সংসার চলতো, এখন কেমনে চলবে কও? কোনো না কোনো একটা ব্যবস্থা হইব। রাখ তোর ব্যবস্থা। এই দেশের মধ্যে কোনো কাম কাজ নাই, কত বেকার মানুষ বসে রয়েছে। হ্যাঁ, এখন তুই আয় ইনকাম যদি না থাকে, কি খাবি? তোর বরে কি খাওয়াবি? আমরা কি খাবো? তুই বাড়িতে থাকলে আয় ইনকাম তো বন্ধ, তাইলে আমরা সবাই না খাইতে মরুম। বাড়িতে আইসুস ভালো কথা, 15-20 দিন থাক, তারপর আবার বিদেশ চলে যাব। না আব্বা, শিউলির এই অবস্থায় রেখে আমি বিদেশ যাবো না। আমার যদি বিদেশ যাইতেই হয়, আমার সুস্থ সবল সুন্দর একটা বাচ্চা হইব, তার মুখ আমি দেখুম, তারপর আমি বিদেশ যাবো। আর শিউলি, তুমি রান্না করে এইসব কাজ কাম কেন করতেছো? তুমি যদি এইসব কাজ কাম করো, তোমার গর্ভে যে সন্তান, তার তো ক্ষতি হইব। আর এইসব কাজ কাম করানোর লেগে যদি ঘরে কোনো মানুষ না থাকে, দরকার পড়লে আমি কাজের লোক রেখা দিব। হায় আল্লাহ, রাশাদ তো বিদেশ থেকে চলে আইছে, তার টাকা দিয়ে তো আমরা সংসার চালাইতাম, খাওয়া দাওয়া করতাম। এখন কেমনে কি করবো? এমন পোলা জনম দিছ, বল লেগে পাগল হইয়া একবারে বিদেশ থেকে চলে আসছে। আইও কোনো লাভ নাই, ওরে আমি এই বাড়িতে আর থাকতে দেবো না।